আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়েছি। আমার আজকের রেসিপি চুই ঝাল। তো এই চুই ঝালটা কিন্তু খুলনার খুবই একটা ঐতিহ্যবাহী খাবার। আর এই চুই ঝাল খুলনাতে চাষ করা হয়। তো আমি আজকে এই চুই ঝালের রেসিপিটা আপনাদের দেখাবো গরুর মাংস দিয়ে। তো এই চুই ঝালটা আমি সুপার শপ থেকে কিনে নিয়ে আসছি। তো আপনারা সুপার শপ থেকে এটা কিনে নিতে পারেন, কিংবা যাদের খুলনাতে বাসা আছে ওইখানে তো চুই ঝাল কিন্তু চাষ করা হয়। তো চলুন, এই চুই ঝাল নিয়েছি আমি। এখন এই চুই ঝালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে এই ছুরা দিয়ে এইভাবে উপরের ছালটা ভালো করে ছুলে নিতে হবে। আর এই চুই ঝালটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস, যেটা কিন্তু তরকারিতে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি চুই ঝালটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখুন আমি কিভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন, ছোট করেও কেটে নিতে পারেন, বড় করেও কেটে নিতে পারেন, এর থেকে মোটা করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে চুই ঝাল কেটে নিয়েছি, সাথে 2-3টা রসুন নিয়েছি। তো এই চুই ঝাল রান্নার প্রধান উপকরণ কিন্তু রসুন আর এই চুই ঝাল। তো আমি এইগুলো আগে রেডি করে নিলাম। তো চলুন এখন দেখা যাক। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তেল, হাড্ডি আর মাংস সহ 1.5 কেজির মতো গরুর মাংস হবে এখানে। তো আমি এই 1.5 কেজি গরুর মাংস দিয়ে এই চুই ঝাল রান্না করে আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। প্রত্যেকটা নতুন নতুন রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। তো এরপর যে আমি রেডি করে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। তো এখানে আমি রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, আর পেঁয়াজ পেস্ট দিচ্ছি 3 চা চামচ। তো এখানে আদার পেস্ট দিয়ে নিচ্ছি। আদার পেস্ট আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী। তবে এই মাংসটা ঝাল হলে সবথেকে বেশি ভালো হয়। তো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো যত ধরনের মশলা আছে সব মশলা, সব উপকরণ আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এরপর যে ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। তো 1.5 কেজি মাংসের ঠিক যতটুকু দরকার 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি 2 চা চামচ। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আপনারা অবশ্যই লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি মাংসটায় তেল দিয়ে দেব। যেহেতু আমি মাংসে তেল সহ মাংস রান্না করছি, সেহেতু আমি তেলটা একটু পরিমাণ মতো দিয়ে নিব। তো এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আস্তটাই দিয়ে দিলাম। দিয়ে একবার আমি মেখে নিব। এখন আমি হাফ কাপ পরিমাণ তেল ঢেলে নিলাম। এরপর যে আমি হাতে ভালো করে মাংসটা মেখে নেব। তো আপনার হাতে যদি সময় থেকে থাকে তাহলে আপনি 10 মিনিট মাংসটা রেস্টে রেখে দিতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঠিক যতটুকু পানি লাগবে একবারে পানিটা দিয়ে দিব। আর দ্বিতীয়বার এখানে কোনো পানি ব্যবহার করব না। এই পানিতেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো পানি দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। তো দর্শক, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। এখনও যারা আমার পাশে আছেন তাদের আবারও আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরপর যে আমি চুলায় বসিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে দেখুন মাংসটা অনেকটাই হয়ে গেছে। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যতটুকু পানি আছে এখন এই পানিতে আমি রসুনটা আর চুই ঝালটা দিয়ে দিব। তো রসুন আর চুই ঝাল দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। তো এই পর্যায়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। চুই ঝাল রসুনটা ভালো করে নেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে দেখুন চুই ঝালটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে। আর খেতে কিন্তু এটা দারুণ মজা। আর এটা রসুনটা খেতে কিন্তু অসাধারণ। তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।